আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পর্ব নিয়ে আসছি আচার। আমি মরিচগুলো টানলাম, তারপর পাঁচফোড়ন, তখন পাঁচফোড়ন তেলে পাখি করলাম। পাখি করে পাঁচফোড়ন তো বুঝতে পারেন, এগুলো পাখি করে নিতে হয়, গরম করে এগুলো আবার পাখি করলাম। পরে তারপর রসুন, কুটি কুটি রসুন, শুকনো লঙ্কা এগুলা পাখি করে রাখলাম। রসুনগুলো ভেজে, দুই প্রকার রসুন আছে, একটা ছোটো আর একটা লম্বা। তারপর তেল দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ, পরিমাণ মতো সরষের তেল গরম করে দিলাম। গোটা কটা পাঁচফোড়নের রুটি দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হলে জলপাইগুলো ঢেলে দিলাম। জলপাইগুলো ঢেলে দিয়া তারপরে জলপাইগুলো নাড়াচাড়া করে দিলাম। লবণ, স্বাদ মতো লবণ দিলাম। তারপরে হলুদ, ধনিয়া, মরিচ এগুলো গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। মূলত আমার জলপাইগুলা ছোটো ছোটো জলপাই, এগুলা জলপাইয়ের গায়ে আটি লাগিয়ে রয়েছে, মাংস লেগে রয়েছে জলপাইগুলো। এমনি মূলত টেস্ট হয়েছে, কিন্তু জলপাইগুলো শুকাইছি তো রোদ্রে, অনেকটা শুকিয়ে গেছে, এই জন্য শক্ত শক্ত লাগে। তারপর রসুন দিয়ে আবার নেড়েচেড়ে নিলাম। এবং মরিচের যে গুঁড়া করে রাখছিলাম, মরিচটি, শুকনো মরিচ, এগুলো ঢেলে দিলাম। দিয়ে চিনি তো, এই জন্য আচারের মধ্যে অনেকটা উঠছে, তেলজনিত উঠছে। এগুলো শুকাতে হবে ভালো করে, দীর্ঘক্ষণ সময় লাগতে হবে। তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আচার মূলত অনেক সময় লাগে, লং টাইম। কেউ অধৈর্য হবেন না, যারা যারা দেখবেন একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। আরে অনেকগুলো ছিল, আমি অনেকগুলো কেটে দিয়েছি ইয়ের মধ্যে, এডিটিংয়ের মধ্যে। ওই যে ফাইনালি আচার হয়ে গেল। তা আমার আচারগুলো একটু হালকা হালকা টক টক লাগে। অনেকগুলো, প্রায় 3 কেজি জলপাই তো প্রায় 1 কেজি চিনি দিছি। 1 কেজি চিনি লেগে গেছে আমার। ফাইনালি আচারের লুক ফাইনালি